সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ময়নামতির প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন, বিহার কি? উত্তর, বিহার হলো বৌদ্ধ ভিক্ষুদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। দ্বিতীয় প্রশ্ন, শালবন বিহারের বিবরণ দাও। উত্তর, এটি প্রায় ১৫০০ বছরের পুরনো একটি বর্গাকার বিহার। এর প্রতিটি প্রান্ত ৫৫০ ফুট লম্বা এবং এতে ১১৫টি ঘর আছে যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। তৃতীয় প্রশ্ন, ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কি কি নিদর্শন রাখা আছে? উত্তর, জাদুঘরে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলঙ্কার, শিলমোহর, তামার পাতে লেখা রাজার আদেশ এবং দৈনন্দিন ব্যবহারে অনেক গৃহস্থালী জিনিস রাখা আছে। পরবর্তী প্রশ্ন, আনন্দ রাজার বাড়ির পরিচয় দাও। উত্তর, ময়নামতির আনন্দ বিহার এলাকাটি মানুষের কাছে আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। এটি আয়তনে ময়নামতির সবচেয়ে বড় বিহার এবং এর বাহিরের দেয়ালে পোড়ামাটির নকশা বা টেরাকোটা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, টেরাকোটা কাকে বলে? উত্তর, বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশার কাজ দেখা যায়। পোড়ামাটির নকশার এই ধরনের কাজকেই টেরাকোটা বলে। পরবর্তী প্রশ্ন, এইসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে, কথাটি বুঝিয়ে লিখো। উত্তর, ময়নামতিতে পাওয়া প্রাচীন মূর্তি ও মুদ্রা, অলঙ্কার এবং ৫০০০ বছর আগের হাতিয়ারগুলো থেকে তখনকার মানুষের জীবনযাপন, শাসন ব্যবস্থা ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এই নিদর্শনগুলো আমাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য দেয় বলেই এগুলোকে সমৃদ্ধ অতীতের পরিচয় বলা হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। প্রথমটি হচ্ছে, পুরনো অঞ্চলে বিহার কয়েকটি পাওয়া যায়, ময়নামতি গেছে। অর্থাৎ এখানে এলোমেলো করে শব্দগুলো দেওয়া আছে, আমরা সাজিয়ে লিখলে পাই ময়নামতি অঞ্চলে কয়েকটি পুরনো বিহার পাওয়া গেছে। তারপর একটি হচ্ছে, ঘর শালবন ছিল ১১৫টি বিহারে। সাজিয়ে লিখলে পাই শালবন বিহারে ১১৫টি ঘর ছিল। পরবর্তী প্রশ্ন, দেয়ালে যায় নকশা বিহারের পোড়ামাটির দেখা বাইরের। উত্তরটি হবে, বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, আকার মতো বর্গের বিহারটির। উত্তর, বিহারটির আকার বর্গের মতো। পরবর্তী প্রশ্ন, খননের আসে জিনিস মাটির সময়ে পূর্ণ উঠে। এটিকে সাজালে পাওয়া যায় মাটি খননের সময়ে পুরনো জিনিস উঠে আসে। পরবর্তী প্রশ্ন, রাজার তামার আদেশ লেখা পাতে আছে। উত্তর, তামার পাতে রাজার আদেশ লেখা আছে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।